নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। নতুন একটি দিনের শুরুতে নতুন একটি ভ্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছো, সকলের যেন আজকের দিনটি খুব ভালো যায় প্রভুর কৃপায়। সকালবেলায় উঠে আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে। এখন এই রুটিগুলো গতকাল রাতে যেগুলো করে রেখেছিলাম সেগুলোকে এখন ছোট ছোট করে ছিঁড়ে নিচ্ছি। এরম কুটি করে নিলে মাছেদের না খেতে সুবিধা হয়। আর এখান থেকেই কয়েকটা রুটি আমি যে আমাদের সেই মিটার ঘরের ছাদটা আছে ওই ছাদের মধ্যে দিয়ে দেবো। এখানে তো নানান ধরনের পাখি আসে, কাক আসে, পায়রা আসে, চড়ুই আসে, সবাই খুঁটে খুঁটে এগুলোকে খায়। এই দেখো আমি এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে বাজার। আর হাতে কি রয়েছে বলো তো? এই দেখো রুটির প্যাকেটটা হাতের মধ্যে নিয়েছি। আমি যে পথ দিয়ে বাজারে যাব সেই পথে যাওয়ার সময়ই তো পুকুরটা পড়বে, ওখানে দাঁড়িয়ে আগে মাছেদের খাওয়াবো, তারপরে আমি বাজার যাব। আজ সকাল থেকেই এত চড়া রোদ উঠেছে, কিন্তু আমি ছাতাটা নিতে পারলাম না। একা যাচ্ছি তো বাজারে, বাজার করতে করতে কোন খেয়ালে ছাতাটা কোথায় রেখে দেবো পরে আর খুঁজে পাবো না, সেই ভয়েতে আর ছাতা নিলাম না। চোখে সানগ্লাসও নেইনি, খুব কষ্ট হচ্ছে। তবে এই জায়গাটায় একটু ঠান্ডা আছে। আমাদের বাড়ির কাছ দিয়ে যখন ওই পুকুরটায় যাই, সামনে কিন্তু এই পুকুরটাও পড়ে। এখানে মাছদের কি হয় বলো তো, দিলে মাছগুলো খায় না, ওই পাশটায় থাকে। হয়তো পরে খায়, কিন্তু আমি চোখের সামনে দেখতে পারি না। কিন্তু এই যে পুকুরটায় যাচ্ছি, এই যে এই পুকুরটার একদম ঘাটের সামনে মাছগুলো ঘুরে বেড়ায়। দেখো মোটে 2-3টে কুচি দিয়েছি, অমনি ওরা চলে এসেছে। এখানে তো দেখতে পাচ্ছ সব কুচে মাছগুলো রয়েছে, একদম ছোট্ট ছোট্ট, সেগুলোই তো খাবলে খাবলে খাচ্ছে। তবে এখানেই শেষ নয়, এদেরকে এখানে দেব। দেখো এর মধ্যে আবার কয়েকটা বড় মাছ চলে এসেছে, তবে এখানে খুব একটা বড় নেই, বড়গুলো রয়েছে ওই পাটটায়। ওই পাটটায় যখন যাব, এক একটা মাছ মোটামুটি অনেকটা বড়। আমি মাপটা তো বলতে পারবো না। এই দেখো এখানে রয়েছে বড় মাছগুলো, ওদের আবার ভাগ আছে, এরা ওই দিকে যাবে না, ওরা এই দিকে আসবে না। আর ওদের এই খাওয়া দেখে না আমার খুব আনন্দ লাগে। যদি বলো যে দিয়ে গেলে ওরা পরে খেয়ে নেবে, হয়তো খেয়ে নেবে, কিন্তু আমি তো চোখে দেখতে পারবো না। আমার এই চোখে দেখলে আমার মনের মধ্যে একটা আলাদাই শান্তি হয়। আজকে আবার দেখছি এদের মধ্যে একটা পানকৌড়িও ঢুকে রয়েছে, মাঝে মাঝে এসে একবার করে টুকি টুকি খেলছে। আমার মোটামুটি রুটি দেওয়া শেষের পথে। এবার কি হচ্ছে বলো তো, এক হাতে ক্যামেরা, এক হাতে প্লাস্টিকটা, একটু অসুবিধাই হচ্ছে। কেউ যদি সাথে থাকতো তাহলে সুবিধে হতো। আমরা বেশিরভাগ সময় রাতের বেলায় এসেই খাওয়াই। বাজারে চলে এসেছি, বাজারে আসার পথেই তো আমাদের প্রভুর মন্দির থাকে, প্রভুকে দর্শন করে নিলাম। তবে আজকে প্রভুর মন্দিরে ভেতরে ঢুকতে পারলাম না, দূর থেকেই দর্শন। আমি বাজারে এসেছি এখন প্রায় 11:30 বেজে গেছে। আমি তো ভাবলাম কিছুই হয়তো পাবো না, বাবা আমার ধারণা দেখলাম সম্পূর্ণ ভুল। বাজারের ভিড়টা একবার দেখো। আজকে তো শনিবার, সেই জন্য ভিড়টা এখন বেশ রয়েছে। আমার বরমশাইয়ের জন্মদিন 2 দিন পরেই, সেই জন্য একটু স্পেশাল কেনাকাটা হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ, কাঁকড়াটা নিচ্ছি মেয়ের জন্য। কদিন ধরেই বলছিল মা কাঁকড়া খাবো কাঁকড়া খাবো। এবার বাজার না এলে ঠিক মতন তো দেখে নেওয়া যায় না। আর বাজারে এলে যেটা হয়, অনেক রকমের জিনিস পাই। বাজার করা আমার হয়ে গেছে, আমি ঘরে এলাম। আসার পরেই শ্রেয়ার বাবা 1 গ্লাস না 2 গ্লাস লেবু জল দিল। একটু বসে খেলাম, খেয়ে একটু থিতলাম, তারপরে ঢুকে পড়েছি যুদ্ধে। কারণ এখন 1টা বেজে গেছে। আগে বাজার গোছালে হবে না, আগে রান্নাটা বসিয়ে দিতে হবে। বসিয়ে আমি টুকটুক করে ওইদিকে বাজারটা গোছাবো। ওইদিকে ডালটা বসিয়ে দিলাম, কাঁকড়াটা এইদিকে একটু পরিষ্কার করে নিলাম। কাঁকড়াটাকে নুন হলুদ দিয়ে জলের মধ্যে একটু ফুটিয়ে নেব। আগে না আমি ভাজতাম, অনেকজনকে দেখেছি এই রকমভাবে করে, তারপর থেকে আমি আর ভাজি না। আজকে আমড়া নিয়ে এসেছি বাজার থেকে, একটু আমড়া দিয়ে ডাল করব। এই সিজনে প্রথম কিন্তু আমড়া খাচ্ছি, কদিন ধরেই দেখছিলাম, তবে এতটাই আম কেনা হচ্ছিল যে আমড়ার দিকে আর চোখ যায়নি না, চোখ গেছে, মন যায়নি। আজকে আমড়া দিয়ে ডাল করব বলে ডালটা আগে একটু সেদ্ধ করে নিয়েছি, কারণ প্রথমেই যদি আমড়াটা দিয়ে দিই না, তখন আবার ডালটা চেয়ে চেয়ে থাকে। আর শ্রেয়ার বাবার আবার ওই রকম চেয়ে থাকা ডাল খেতে একদম পছন্দ করে না, সেজন্য ওইটা আর করলাম না। এইদিকে কাঁকড়াটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইটাকে একটু মেজে নিতে হবে, কারণ আগে তো কড়াইয়ের মধ্যে ডালটা ফোড়ন দিয়ে নেবো, তারপরে রান্নাটা বসাবো। আর কাঁকড়ার তো একটা গন্ধ থাকে। এমনিতেও আমি যখনই যে রান্নাটা করছি তার আগেই কিন্তু আমি কড়াইটাকে ভালো করে একটু মেজে নিই। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, এমনি ডাল যা হয়, টকের ডাল করলে তার রঙটাই কিন্তু একটা আলাদা সুন্দর হয়। কি ভালো লাগে না এই রঙটা দেখতে।
আমার তো দেখতে দারুণ লাগে। আমি বাজারটা এমন একদিনকে করতে যাই যেদিনকে দেখি আমার ফ্রিজে একটা রান্না রয়ে গেছে। তাহলে বাজার থেকে এসে হয় কি, একটা ভাত করলাম আর একটা তরকারি করলে হয়ে যায়। আজকেও ঠিক কিন্তু সেই রকমই দিন। ফ্রিজে আগের দিন যেটা এঁচোড়ের তরকারি করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, সেটা রয়ে গিয়েছে। এসে ঝটপট করে টক ডালটা করে নিলাম আর ভাত চাপিয়ে দিলাম। আর ওইদিকে কাঁকড়াটা করব বলে তেলের মধ্যে একটুখানি চিনি ফোড়ন দিলাম, দিয়ে পেঁয়াজ, আলু, টমেটো আর তেজপাতা দিয়ে ওইটাকে একদম কম আঁচে বসিয়ে দিলাম। এইদিকে ততক্ষণ মাছটা ধুয়ে নিচ্ছি। নুন হলুদ দিলাম, নুন হলুদের সাথে ওই মিক্সিতে তার মধ্যেই আমি ঝটপট করে একটু আদা রসুন বেটে নিলাম, কারণ আমি তো রোজের বাটা মশলা রোজ করি, আমি ফ্রিজের মধ্যে রাখি না। আর দিলাম ধনের গুঁড়ো। আর জিরের গুঁড়ো কোনটা দিলাম বলো তো? ভাজা জিরের গুঁড়ো, যেটা ছাতুর শরবত খাওয়ার জন্য করে রাখি, ওইটাই দিলাম। জিরের গুঁড়োটা বারণ তো, কী করব। আর কাঁকড়াটা দিয়ে দিলাম। আর একটু মনে হচ্ছিল নুনটা বেশি হয়েছে, তবে জল দেবো তো, জল দিয়ে আলুটা একটু সেদ্ধ করতে দেবো, তখন নিশ্চয়ই ওইটা ব্যালেন্স হয়ে যাবে। আরে চিংড়ি মাছ নিয়ে এসেছি বাজার থেকে, কিন্তু চিংড়ি মাছটা এনে না আমি একটু বোকা হয়ে গেলাম। মাছটার জন্য বোকা হয়নি, কিন্তু মাছটা খুব ভালো নিঃসন্দেহে। কিন্তু হয়েছেটা কি, কালকে তো রবিবার, কালকে ময়লার গাড়ি আসবে না। চিংড়ি মাছের খোসা এরকম ছাড়িয়ে ঘরে রাখা যাবে না, নয়তো ফ্রিজে একদম পুরো গোটা মাছটাই রাখতে হতো। ছাড়ানো হয়েছে মানে এখন ম্যাকডিকে পাঠালাম, বললাম হাইড্রেনে খোসাটা ফেলে দিয়ে এসো। এই দেখো আমার কাঁকড়া রান্না হয়ে গেছে। হাতে দেখলাম একটু সময় আছে, আমি ভাবলাম তাহলে বাজারগুলোকে একটু গুছিয়ে নিই। আর গতকাল তো আমি ফ্রিজটা পরিষ্কার করেছিলাম, সেই জন্য ফ্রিজটাকেও একটু গোছাতে হবে। আমি না এই র্যাকগুলোর ওপরে পেপার পাতি, পেপার পেতে সেই টেবিল ম্যাটগুলোকে তার ওপরে পাতি, তার ওপরে যা যা রাখার সেগুলোকে রাখি। তাই সেগুলো পাততে পেপারটা তো একটুখানি আর কি মুড়ে মারে ঠিক করতে হয়, ওটা একটু সময় গেল। খাওয়া হয়ে গেছে, এবার হচ্ছে আসল কাজ। আমার কিন্তু এখন থেকে কাজটা ঠিক শুরু হলো। আজকে হাতে প্রচুর কাজ আছে, এই একে একে করতে শুরু করব। মেন ছিল খাওয়া, কারণ আমি না খেলে ওরা খাবে না, তাই ওদেরকে খাইয়ে দিয়েছি মানে আমার এখন শান্তি। আমার এখন যদি বিকেল 6টা অবধিও আমি কাজ করি তাতে কোনো অসুবিধা নেই। তবে সকালবেলা কিন্তু আমার একবার স্নান হয়ে গেছে, আমি স্নান করে তারপরে বাজার গেছিলাম, কারণ সকালে উঠে তো বাসি কাজ করে নিয়েছি। তবে বাজার থেকে যেদিনকে আসি সেদিনকে আরেকবারও স্নান হয়, আবার রাতের বেলা তো স্নান করি। আরে হয়েছে এক কাণ্ড, সেই মাছ এনেছি তো, মাছের রক্তটা এই যে আম, তারপর কিছু সবজি রয়েছে সেইগুলোর মধ্যে লেগে গেছে। সেগুলো ওই জন্য একদম বার করে নিয়েছি, এগুলোকে ধুয়ে একটু জলটা ঝরিয়ে নিয়ে তারপর কাপড়ে করে মুছবো, মুছে তারপরে একদম প্লাস্টিকে করে ভরবো। আর কি, এইটা দেখে আমার সেই করোনাকালের কথা মনে পড়ে গেল। করোনার সময় তো আমরা এরকমই করছিলাম। থানকুনি পাতা নিয়ে এসেছি বেশ অনেকটা। বাজারে গেলে না থানকুনি পাতাটা এরকম দেখে আনা যায়। আর আমি সব কিছুই এরকম আলাদা আলাদা করে বক্সে রেখে দিই, তাহলে কি হয়, পচনটাও ধরে না আর অনেক দিন ভালো থাকে। আজকে এই বাগানটাকে ধরেছি। এই বাগান মানে আমার বারান্দার বাগানটা। আরে কয়েকদিন আগে একটু বৃষ্টি হলো, বৃষ্টিতে এমন ঝাঁট এসছে, সাথে ধুলোও এসছে, পুরো মানে বারান্দাটা মেঝেটা এত নোংরা হয়েছে, সাথে এই টেবিলটা গাছগুলোর ওপরেও ধুলো জমেছে। তবে গাছগুলো আর আজকে ধুতে পারবো না। গাছগুলো কোন দিন ধোবো বলো তো? যেদিনকে আমি বাথরুমটা আবার পরিষ্কার করব। গতকালকেই আমি বাথরুমটা পরিষ্কার করেছিলাম, তখন আর আমার খেয়াল ছিল না। আবার 1-2 দিনের মধ্যেই আমি গাছগুলোকে একদম বাথরুমে নিয়ে গিয়ে জল দিয়ে ধুয়ে দেবো। তাহলে কি হবে, তারপরে আমি বাথরুমটা পরিষ্কার করলে পরিষ্কারও হয়ে যাবে। আর আজকে বাজার এনেছি, বাজার আনলে যেটা হয়, আমি না মানে ব্যালকনি বলছি, সরি, ডাইনিংয়ের মধ্যে বাজারটাকে রাখি তো, এবার একটু আষ্টে গন্ধ হয়ে যায়। ওই জন্য আমি করি কি, ঘরদোর একটু হালকা নোংরাও হয়, একদম সুন্দর করে মুছে নিই। মুছে নিলে কি হয়, ঘরটা দেখতেও পরিষ্কার লাগে আর গন্ধটাও চলে যায়। এই বাইরের আজকে জুতোর র্যাকটাকেও মুছতে হবে, কদিন ধরে ভাবছি মুছবো মুছবো, মোছা হয় না। ওই বলে না, যেদিনকে আমার কাজের তাল চাপে সেদিনকে আমি সব কাজ করব, আমার কোনো অসুবিধা হবে না। এখন কিন্তু ঘড়িতে বাজে ঠিক 4:45, আমার সব কাজ মোটামুটি হয়ে গেল। এবার এসেছি বারান্দা থেকে জামা কাপড়গুলো তুললাম, তুলে ভাঁজও করে নিলাম। এবার রান্নাঘরের জানলা বন্ধ করে দেবো, কারণ এবার তো মশা ঢুকবে। ব্যাস, এবার স্নান করে আমার কাজ আজকের এই বেলার মতন শেষ হয়ে গেল। 8 ঘন্টার মতন একটু শুলাম, তারপরে ডোডো এলো, ডোডোর সাথে আবার একটুখানি খেলাধুলা চললো। তারপরে শ্রেয়াও বেরোবে, এখন গানের ক্লাসে যাবে, ও তো 5:30টার সময় বেরোয়। ও উঠে রেডি হয়ে গেছে, ও এখন চলে যাচ্ছে। এখন আবার আমার কিন্তু অনেকটা সময়, আমার এখন কোনো কাজ নেই বললেই চলে। তবে আমি তো আবার কাজ ছাড়া থাকতে পারি না। এই দেখো, এখনই আবার শ্রেয়ার বাবার জন্য চাটা বসিয়ে দিলাম।
কারণ ওর আবার চায়ের সময় হয়ে যাবে। সব কিন্তু টাইমের টাইম, কোনো টাইম কিন্তু ফাঁকা নেই, একটার পর এক কাজ চলেই যাচ্ছে। শ্রেয়ার বাবার সন্ধে দেওয়া হয়ে গেছে। রাতের বেলায় আজকে ভাবছি একটু ডালিয়ার খিচুড়ি করব। অনেক দিন ধরে শ্রেয়া বলছে, করা আর হয়ে উঠছে না। আজকে দেখলাম অনেক রকম সবজি এনেছি। আজকে বাজারে গেছিলাম তো, তাই সবজিটা রয়েছেও বাড়িতে অনেক কিছু। তাই সবজি ছাড়া না আমাদের ঠিক ডালিয়া খেতে ভালো লাগে না। আর আমরা বাড়িতে, আমি আর শ্রেয়া তো ভীষণ সবজি খেতে পছন্দ করি, শ্রেয়ার বাবাও খায়, তবে আমরা একটু সবজির পরিমাণটা বেশি খাই। আর ডালিয়ার সাথে কি করব ভাবলাম বেশ ছোট ছোট পটলগুলো খুব দেখেই মনে হচ্ছে ভালো হবে। পটল ভাজছি আর একটু আলু কেটে নিচ্ছি, তাহলে একটু আলু ভাজা করব। আর ডালিয়ার মধ্যে তো অনেক রকম সবজি দিলাম, পেঁপে, ঝিঙে, কুমড়ো, গাজর, টমেটো, আলু কিন্তু দিইনি, আলু তো আলাদা করে ভাজা করব। হাফ কৌটো ডালিয়া নিয়েছি আর হাফ কৌটো মুসুর ডাল আর মুগ ডাল মিশিয়ে নিয়েছি। দুটো মিশিয়ে করব, কারণ ওরা আবার মুগ ডালটা খেতে ঠিক পছন্দ করে না। আর এই ডালিয়ার কথা বলি, ডালিয়ার খিচুড়ি যে এত সুন্দর গোবিন্দভোগের খিচুড়ির মতন হয়, এটা আমি জানতে পারলাম কবে জানো? এই যে আমাদের মেয়েদের যখন মাধ্যমিক পরীক্ষা চলছিল, তখন ওখানে ওই বসতাম তো গিয়ে, ওই পরীক্ষার হলের বাইরে ওখানে একজন মা করে নিয়ে আসতো, তার থেকে শিখলাম এত সুন্দর খিচুড়ি। সেই থেকে কিন্তু মোটামুটি আমিও ডালিয়ার খিচুড়িটা ভালোই বানাতে পারি। আগে পারতাম, তবে এত টেস্টি হতো না। রান্না হয়ে গেছে, তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।